সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা 52 নিউজে আপনাদেরকে স্বাগতম। আশুলিয়া বাইপাইল চন্দ্রা মহাসড়ক গার্মেন্টস শ্রমিকদের অবরোধে আন্দোলনে 56 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বার্স গ্রুপের 3 মাসের বেতনের দাবিতে শ্রমিকরা 56 ঘন্টা ধরে রাস্তায় অবস্থান করেছিল এবং এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজট কিন্তু 56 ঘন্টা ধরে এখানে রয়েছে। আমরা একটু আগে যেটা শুনতে পেরেছি যে সেনাবাহিনী এসে তাদের সঙ্গে কথা বলে সকল শ্রমিকদেরকে রাস্তা থেকে নিয়ে গিয়েছে এবং বার্স গ্রুপের মধ্যেই তারা অবস্থান করতেছে এবং সেখানকার এমডি কিন্তু ইতিমধ্যেই সেখানে প্রবেশ করবে আমরা যতটুকু শুনেছি এবং আস্তে আস্তে হালকাভাবে কিন্তু গাড়ি চলতেছে এবং যারা দেখতে পাচ্ছেন যে 56 ঘন্টা ধরেই কিন্তু এই রাস্তা একদম অবরোধ ছিল। গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় থেকেছে, রাস্তায় খেয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। আমরা এই মুহূর্তে বাইপাইল পলাশবাড়িতে অবস্থান করতেছি যে রাস্তায় তীব্র যানজট এবং সেনাবাহিনীর আশ্বস্ত করেছে এবং সেই ফ্যাক্টরির মালিক কিন্তু ফ্যাক্টরিতে প্রবেশ করবে সেই হিসাবে কিন্তু গাড়িগুলো চলতেছে এবং শ্রমিকরা রাস্তা থেকে সরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা যারা লাইভে যুক্ত রয়েছেন, যারা যারা আমাদের বাংলা 52 পেজ ফলো করেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। এবং দেখতেই পাচ্ছেন যে 56 ঘন্টা রাস্তা বন্ধ থাকার পরে সারা দেশেই কিন্তু যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন অবস্থা। যে রাস্তায় মাছ পচে গেছে, গাড়ি এই যে মাছের ট্রাক দেখতেছেন যে এই মাছের ট্রাকগুলো 56 ঘন্টা ধরে রয়েছে। তো অনেক মাছ কিন্তু তাদেরকে ফেলে দিতেও হয়েছে আমরা যতটুকু রাস্তায় দেখেছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন তীব্র যানজট কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে খুলতে শুরু করেছে এবং শ্রমিকরা তাদের ফ্যাক্টরিতে অবস্থান করতেছে। বাস গ্রুপের প্রায় 3 মাসের বেতন দেয়নি, সেই দাবিতেই তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পরে কিন্তু তারা এভাবে 56 ঘন্টা ধরে রাস্তায় অবস্থান করতেছে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।